কলকাতার পুলিশ কমিশনার বদল। বিনীত গোয়েলের জায়গায় মনোজ ভার্মা। আন্দোলনকারীদের দাবি মেনে স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও সরানো হলো। এর যে 5টা ডিমান্ড ছিল, তার মধ্যে ফার্স্ট ডিমান্ড তো ইনভেস্টিগেশন সিবিআই, ওটা তো অলরেডি সিবিআই করছে এবং সুপ্রিম কোর্ট মনিটরিং করছে, ওটা নিয়ে তো আমাদের হাতে নেই। 4 নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার জন্য। আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে, 4টের পর আমরা টাইম দিয়েছি, সেক্ষেত্রে নতুন সিপি এবং আরও কিছু পুলিশের রদবদল হবে। সোমবার ঘোষণা, মঙ্গলবার পদক্ষেপ। কলকাতার পুলিশ কমিশনার বদল। বিনীত গোয়েলের জায়গায় কলকাতার নতুন সিপি মনোজ ভার্মা। বিনীত গোয়েলকে করা হলো এডিজি এসটিএফ। মঙ্গলবার বিকেলে লালবাজারে যান মনোজ ভার্মা। বিনীত গোয়েলের থেকে দায়িত্বভার নেন। মনোজ ভার্মা ছিলেন এডিজি আইন শৃঙ্খলা, তার জায়গায় এখন পাঠানো হলো জাভেদ শামীমকে। কলকাতা পুলিশের ডিসি নর্থেও বদল আনা হয়েছে। অভিষেক গুপ্তার জায়গায় দীপক সরকার। পুলিশ কমিশনারের অপসারণ ছাড়াও আরো একাধিক দাবি করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য সচিব সহ 3 স্বাস্থ্যকর্তারও অপসারণের দাবি তোলে। সেই মতো স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েককেও সরানো হলো। আপাতত স্বাস্থ্য অধিকর্তার দায়িত্বে স্বপন সোরেন। দেবাশিস হালদারকে করা হলো জনস্বাস্থ্য বিভাগের ওএসডি। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েককে বসানো হয়েছে ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ডিরেক্টরের পদে। এই পদে ছিলেন সুপর্ণা দত্ত। তিনি আপাতত স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার দায়িত্বে। একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের সম্মানজনকভাবে, এর থেকে উঁচু পোস্ট ওদের আর কিছু হয় না। কিন্তু যেহেতু ছাত্রছাত্রীরা বলছেন ওদের প্রতি আমাদের আস্থা নেই, তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি। বাট এটাও ঠিক, আমি কিন্তু ডিএমই কে বা ডিএইচএস কে আমরা কাউকে অসম্মান করিনি। সোমবার কালীঘাটে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। 2 ঘন্টা 5 মিনিট ধরে বৈঠক চলে। এই বৈঠকের পরই কলকাতার পুলিশ কমিশনার এবং 2 স্বাস্থ্যকর্তার অপসারণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই মতোই মঙ্গলবার পদক্ষেপ। নিউজ 18 বাংলা। ঝাড়খণ্ডে বৃষ্টি, কিন্তু বাংলায় উদ্বেগ। রেকর্ড পরিমাণ জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। ডিভিসির ছাড়া জলে ভাসছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা। ফুসছে নদী, ভাঙছে বাঁধ, অনেকেই ঘর ছাড়া। জল হঠাৎ করে ছেড়ে দিয়েছে ডিভিসি, পাঞ্চেত এবং তেনুঘাট। বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা অনেকটাই এফেক্টেড হয়েছে হাওড়া। এরপর যদি আবার জল ওরা রাত্রে ছেড়ে দেয় বারণ করা সত্ত্বেও, তাহলে কিন্তু বন্যাকে আটকানো যাবে না। এমনিতেই গঙ্গাগুলো, আমাদের নদীগুলো ওভারফ্লো, ড্যামগুলো ওভারফ্লো ছিল। টানা কয়েকদিন নিম্নচাপের বৃষ্টি, এর জেরে দুর্ভোগ ছিলই। বৃষ্টি কমলেও দুর্ভোগ কাটেনি। এবার ডিভিসি ছাড়া জলে অনেকেই বিপাকে। ডিভিসির মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে জল ছাড়লে ক্ষতিগ্রস্ত হয় পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ।
মঙ্গলবার দুপুর 2:15 পর্যন্ত মাইথন থেকে 1,60,000 কিউসেক জল ছাড়া হয়, আর পাঞ্চেত থেকে 90,000 কিউসেক, দুই জলাধার মিলিয়ে 2.5 লক্ষ কিউসেক। এর আগে সোমবার রাতে এই দুই জলাধার থেকে 90,000 কিউসেক জল ছাড়ে ডিভিসি। মঙ্গলবার বিকেল পর্যন্ত দুর্গাপুর ব্যারাজ থেকে 2,42,000 কিউসেক জল ছাড়া হয়। গত 10 বছরে এই জলাধারগুলি থেকে এত জল ছাড়া হয়নি বলেই জানা গিয়েছে। এ নিয়ে ডিভিসি কর্তৃপক্ষের বক্তব্য, ঝাড়খণ্ডে নিম্নচাপের বৃষ্টি হচ্ছে, এর জেরে বাঁধের উপর চাপ বাড়ছে। ঝাড়খণ্ডে বৃষ্টি না কমলে আমাদের কিছু করার নেই। ডিভিসি জল ছাড়ায় দ্বারকেশ্বর এবং রূপনারায়ণের জল বেড়েছে। এর জেরে ক্ষতিগ্রস্ত হুগলির খানাকুল, একাধিক গ্রাম জলমগ্ন, গ্রামবাসীরা ঘর ছাড়া। পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকাও ক্ষতিগ্রস্ত, কোথাও বাঁধ ভেঙেছে, অনেক জায়গায় রাস্তায় কোমর সমান জল, পথ যেন নদী। গাড়ি চলছে না, গাড়ি নিয়ে এলো না। ডিভিসি ছাড়া জলে জলমগ্ন হাওড়ার আমতাও। নিউজ 18 বাংলা। রেকর্ড পরিমাণ জল ছেড়েছে ডিভিসি, আর সেই ডিভিসির জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা একেবারে জলমগ্ন হয়ে গিয়েছে। কন্ট্রোল রুম খোলা হয়েছে, জেলা শাসক, পুলিশ সুপারদের ছুটি বাতিল করা হয়েছে, সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদেরও ছুটি বাতিল করেছে নবান্ন। আসরে নেমেছে প্রশাসন, আসরে নেমেছে 3 মন্ত্রীও। চারিদিকে বন্যা হচ্ছে। আমার কাছে খবর আছে হুগলিতে খানাকুলে 35 জন মানুষ ট্র্যাপড হয়ে আছে। আমি সবাইকে বলবো সতর্কতা অবলম্বন করে দূরে দূরে রিলিফ সেন্টারে প্লিজ দয়া করে যান। আমরা প্রত্যেকে অ্যালার্ট আছি, বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সাথেও আমার কথা হয়েছে। মনে রাখতে হবে যে কোনো মুহূর্তে জল ঢুকে যেতে পারে, কাজে জীবনের ঝুঁকি দয়া করে কেউ নেবেন না। সতর্ক থাকুন কিন্তু জীবন বাঁচান। জল ছাড়া হচ্ছে ডিভিসির বিশেষত মাইথন ড্যাম, পাঞ্চেত ড্যাম এবং দুর্গাপুর ব্যারাজ থেকে। তার ফলে নিম্ন দামোদর উপত্যকায় ফ্লাড লাইক সিচুয়েশনের আশঙ্কা দেখা দিয়েছে। রাস্তায় জল, ঘরেও জল, ডিভিসি ছাড়া জলে জলমগ্ন। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জল যন্ত্রণা, পরিস্থিতি মোকাবিলায় আসরে প্রশাসন। এই জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রধান সচিব ও সচিব পর্যায়ের 10 জন সিনিয়র অফিসারকে মোতায়েন করা হয়েছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নৌকো নামানো হয়েছে। জেলায় জেলায় তৈরি করা হয়েছে ত্রাণ শিবির। নবান্নে চালু হয়েছে 24 ঘন্টার কন্ট্রোল রুম। জেলা শাসকদের দফতরেও কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। ডিএম, এসপি সহ বিভিন্ন দফতরের অফিসার ও কর্মীদের ছুটি বাতিল করেছে নবান্ন। প্লাবিত এলাকায় তৈরি করা হয়েছে স্বাস্থ্য শিবির। দুর্গতদের জন্য রাখা হয়েছে খাবার, জল, শুকনো খাবার, পোশাক। মঙ্গলবার দুপুর পর্যন্ত 46,000 ত্রিপল বিলি করেছে প্রশাসন। জলমগ্ন এলাকায় নেমেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, নামানো হয়েছে কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। ডিভিসি বেশি জল ছাড়লে রাজ্যে একের পর এক জেলার বিস্তীর্ণ এলাকা ভাসে। এই তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর। ঝাড়খণ্ডে টানা বৃষ্টি হওয়া এবার রেকর্ড পরিমাণ জল ছেড়েছে ডিভিসি। এতে ভয়াবহ অবস্থা পশ্চিম মেদিনীপুরের ঘাটালের। বিভিন্ন জায়গায় বাঁধে ফাটল দেখা দিয়েছে, রাস্তায় চলছে নৌকো। এদিন ঘাটালের বিভিন্ন প্লাবিত এলাকা ঘুরে দেখেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশনকে অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আমাদের একটা ডিসপুট যে পয়েন্ট আছে সেখানে আমাদেরকে আছে কিছু লিকেজেস আছে, যেটা ইমিডিয়েটলি ইন্টারভিউ আমি করবো। প্লাস এখানে অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কি নিয়ার বাই যে আমাদের রিলিফ সেন্টার আছে, আমাদের যে এখানকার যে বাসিন্দা আছে সেখানে যেতে পারবে। তার জন্য যা আরও কিছু রিলিফ মেটেরিয়াল দরকার আছে সেটা আমি দিয়ে দিয়েছি। ডেবরায় বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন সেচ দফতরের আধিকারিকরা। একই ছবি হুগলি এবং হাওড়ার বিস্তীর্ণ এলাকার। এই 3 জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলায় আসরে 3 মন্ত্রী। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দায়িত্বে সেচমন্ত্রী মানস ভূঁইয়া, হাওড়ায় জনস্বাস্থ্য মন্ত্রী পুলক রায়, হুগলিতে কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না।
এদিন হুগলির গোঘাটে যান সেচমন্ত্রী। বেচারাম মান্নার সঙ্গে বিভিন্ন জায়গা ঘুরে দেখেন, তারপর আরামবাগ মহকুমা শাসকের দফতরে বৈঠক করেন। আমরা প্রতিটি বিডিওকে, এসডিওকে, ডিএমদের আমরা অ্যালার্ট করে দিয়েছি, তারা অ্যাসেসমেন্ট করে পার্টলি ড্যামেজ, ফুললি ড্যামেজের তালিকা পাঠাবেন। জলমগ্ন এলাকার বাসিন্দাদের ত্রাণ শিবিরে নিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন। লোকজনকে সরানো হচ্ছে, মানে পুলিশ প্রশাসন থেকেও অনেক সহযোগিতা করছেন এবং আমাদের এখানকার স্থানীয় মানুষও প্রচুর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা মানুষকে সরানোর দিকে চেষ্টা করছি, এখানকার স্থানীয় মানুষদের কিছু খাবারের ব্যবস্থা করছি। হুগলি এবং হাওড়ার বিভিন্ন জায়গায় এদিন মাইকিং করে প্রশাসন। নিউজ 18 বাংলা।